নদীমাতৃক বাংলায় এমন অনেক গ্রাম আছে যার রূপ বর্ণনা করতে কবি কুমুদরঞ্জন মল্লিকের কবিতার সেই বিখ্যাত লাইন অনায়াসেই ব্যবহার করা যায়। প্রকৃত অর্থেই জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই নদীই বিড়ম্বনায় ফেলে দেয় সেখানকার মানুষগুলোকে, যেমনটা ঘটেছে লাভপুরের পাড়াবাদের সঙ্গে। একসময়ের বেশ বড়সড় গ্রাম নদী ক্ষয়ের ফলে আজ ক্ষীণকায়। বর্তমানে মাত্র 13টি পরিবারের বাস। গ্রাম ঢোকার মুখে রাস্তার অবস্থাও শোচনীয়। একসময় উৎসব, অনুষ্ঠান, পুজো পার্বণ সব হলেও এখন প্রায় সবই বন্ধ হয়ে গেছে। তবে সবথেকে দুঃখজনক ঘটনা বোধহয় এটাই যে গ্রামের শেষ পুজোটাও এবার একরকম বন্ধ হয়ে যেতে বসেছে। একদম নদীর তীরে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এক দুর্গা মন্দির। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তবুও এখনও কাঠামোয় মাটি পড়েনি। আর কেন পড়েনি তা জানতে পারা গেল গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। মুহূর্তে গ্রামে মাত্র 13 ঘর বাসিন্দা বসবাস করেন। একসময় এই গ্রামে 60-65 ঘর লোক বসবাস করতেন। তারা এখানে পুজো আনতেন, বিভিন্ন ধরনের পুজো হতো, যাত্রা, কবিগান এবং বিভিন্ন অনুষ্ঠান। আজ আর সেসব কিছুই নেই। আস্তে আস্তে মানুষ যোগাযোগের অভাবে, জীবিকার অভাবে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। গ্রামে একমাত্র দুর্গা মন্দির, ঠিক আমার পিছনে যে জরাজীর্ণ দুর্গা মন্দিরটি আছে, এখানেও পুজো হয়, কিন্তু যে 13 ঘর লোক বসবাস করেন তাদের সামর্থ্য কোথায়? তাই তারা এখানে পুজো করেন ঘটে পটে। 3 বছর হলো ঘটে পটে পুজো হচ্ছে। আমরা এই মুহূর্তে পেয়েছি এই গ্রামের কিছু বাসিন্দাকে। আমরা তাদের মুখেই শুনে নেব তাদের সেই অতীতের কাহিনী এবং কতটা কষ্ট করে ওনারা এই পুজোটা আনছেন, টিকিয়ে রেখে দিয়েছেন সেই দুর্গা মণ্ডপটাকে, সেটা আমরা শুনে নেব অনিল মণ্ডলের কাছে। এইবার ধরুন আমরা গ্রামে বাস করছি, মাকে কি বাইরের দেশে ওরা চাইছিল যে অনুমতি দাও, তো আমাকে মাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আমার কোনো ক্ষমতা আছে? আমরা গ্রামে বাস করছি, আমরা বেশ যেমন করেই থাকবে থাকুক, কাঠামো থাকুক, তোমরা যেখানে যে যা পুজো আনবে আনো। আমি কাঠামো পুজো যেমন পারবো, যেমন আমার সমর্থ কুলবে তেমনি আমরা করব। সেইভাবে আজ 2 বছর ঘটাপটে এনেছি, এবছর ঘটাপটে আনবো। সামনে বছর যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। শুনে নেব এই গ্রামের অতীতের সেই ইতিহাস, সেই সময় কত ঘর মানুষ বসবাস করতেন এবং আরও কী কী ধরনের অনুষ্ঠান হতো। আমরা শুনে নেব। আর একজন আছেন, আপনার নাম? উজ্জ্বল মণ্ডলের কাছে। এই গ্রামে মোটামুটি 9 করে 70-80 ঘর লোক থাকতো এবং কবি, যাত্রা, নাটক, থিয়েটার যত রকম হতো। 3-4 রকমের পূজা হতো। সরস্বতী, বিশ্বকর্মা, লক্ষ্মী এবং দুর্গা সবই আনা হতো এই গ্রামে, এবং প্রত্যেকটা মানুষ খুব উৎসাহভাবে পুজো করতো এবং কি বলবো যে খুব স্বচ্ছন্দভাবে থাকতো মানুষজন। বসতি কমে যাওয়ার জন্য আজকে আমাদের রাস্তা নাই, ঘাট নাই, আবার কোনো সরকারি থেকে কোনো ব্যবস্থা নাই। আমরা পেয়েছি আর এক বয়স্ক ভদ্রমহিলাকে। আমরা শুনে নেব তার কাছে কিছু কথা। এই পুজো কীরকম পুজো হলে উনি মানসিকভাবে শান্তি পাবেন এবং আগামী দিনে আশা করছেন ঠিক কীরকম পুজো হলে ভালো লাগবে গ্রামের প্রত্যেকটা মানুষের। আমরা শুনে নেব তার কাছে। আমাদের গ্রামে যদি পুজো হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমার বাড়ির পাশে পুজো, খুব দুঃখ হয় এইটা যে বাড়ির পাশের পুজো অন্য গ্রাম চলে গেল, সেই জন্য খুব দুঃখ হয় আমার। মায়ের কাছে আমি আছি যে আমার গ্রাম বাড়ির পাশে মা, তার জন্য খুব দুঃখ হয়। যদি মূর্তি যদি হয় তাহলে আমার খুব আশা আছে মূর্তি আনার জন্য। আগামী দিনে আবার নতুন করে মূর্তি তৈরি হবে এখানে, আবার নতুন করে পুজো হবে এবং তার জন্য আমরাও যতটুকু পারবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। মাটির খবর অবশ্যই পাড়াবাদের সঙ্গে আছে, পাড়াবাদের পাশে থাকবে। তবে গ্রামের ভিতরে গিয়ে আমরা যা দেখলাম তা সত্যিই মন খারাপ করার মতো। ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি, রয়ে গেছে তুলসী মন্দির থেকে গৃহস্থের হাতে লাগানো নারকেল, পেঁপে, পেয়ারা গাছ। শুধু চলে গেছে এখানকার বাসিন্দা। সিমেন্ট দিয়ে তৈরি সিঁড়ি এখনো রয়ে গেছে। বাড়ির ঠিক ঈশান কোণে তুলসী মন্দির, নারকেল গাছ, পেঁপে গাছ সবই রয়ে গেছে। নেই শুধু বাড়ির বাসিন্দারা। আর কালের নিয়মে সে বাড়িও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হয়তো এমনি করেই নদীর ভাঙনে আস্তে আস্তে ভেঙে যাবে সমগ্র পাড়াবাদ। আর যে 13 ঘর লোক বসবাস করছেন তারাও নিজেদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে, জীবন জীবিকার উদ্দেশ্যে চলে যাবেন অন্য কোনো স্থানে। সেখানে গড়ে তুলবেন নতুন বাসস্থান। সমগ্র পাড়াবাদ রয়ে যাবে ইতিহাস হয়ে। পাড়াবাদ থেকে ফিরে আসার পথে ব্রাহ্মণপাড়া গ্রামে একটি সুন্দর মন্দিরের খোঁজ পেলাম আমরা।
জানতে পারলাম পারাবাদ থেকে চলে আসা কয়েকটি পরিবার এখানে এসে দুর্গা মন্দিরটি তৈরি করেছেন, আর এই পুজোর উদ্যোক্তা তারাই। তাদের সঙ্গে কথা বললাম আমরাও। খোঁজ করতে করতে চলে এসেছি ব্রাহ্মণপাড়ায়। ব্রাহ্মণপাড়ায় আমরা পেয়েছি কয়েকজনকে যারা একসময় পাড়াবাদের বাসিন্দা ছিলেন, একসময় ওখানে পুজো আনতেন, কিন্তু এখানে চলে আসার পর আর পাড়াবাদে গিয়ে পুজো আনা সম্ভব না হওয়ার জন্য এখানেই নতুন করে মন্দির করেছেন এবং দুর্গাপুজো আনছেন। ঠিক কী কারণে ওনারা ওখান থেকে চলে এলেন, কি অসুবিধা, সেটা আমরা জেনে নেব ওনাদের মুখ থেকেই। আমার নাম তাপস কুমার ঘোষ। আমি আগে পাহাড়াবাদ গ্রামের বাসিন্দা ছিলাম। এই নদীর ভাঙন আস্তে আস্তে গ্রামটাকেও গ্রাস করে নিয়েছে। আমাদের প্রায় 26 কাঠা বাড়ি ছিল, সেটা এখন 1 কাঠাতে পরিণত হয়েছে। ওখানে অসম্ভব থাকার জন্যে এখানে আমরা নতুন করে উঠে এসে এখানে বসবাস করতে আরম্ভ করি। তারপর এখান থেকে ওখানে গিয়ে পুজো আনাটা অসম্ভব হয়ে পড়ছিল। এমনকি আমাদের দুর্গা মন্দিরটাও এর আগে নদীতে পড়ে যায়, ওটাকে আবার পুনঃস্থাপন করা হয় পারাবাদে। তারপর এখান থেকে অসুবিধার কারণে এখানেই আমরা একটা জায়গা কিনে গ্রামের মানুষ মিলে মন্দিরটা তৈরি করি। তবে বর্তমান প্রাক্তন সকল পাড়াবাদবাসীদের মতে নদী ক্ষয় রোধে উপযুক্ত ব্যবস্থা, সরকারি কোনো প্রকল্প বা অন্য কোনো সঠিক পদক্ষেপই বাঁচাতে পারে গ্রামটিকে, অন্যথায় অচিরেই শেষ হয়ে যাবে গ্রামটি। দেবাশিস পাল ও স্বদেশ চ্যাটার্জির রিপোর্ট, মাটির খবর।